তুমি জানো না, সেদিনকে তো আমিও বাগানে গেছিলাম ফুল তুলতে, গিয়ে দেখি গাছের নিচের সব ফুলগুলো ও তুলে ফেলেছে। তখন কত কষ্ট করে আমাকে লাফিয়ে লাফিয়ে হাত বাড়িয়ে ওপরে ডাল থেকে ফুল তুলতে হয়েছে বলো তো। কি বলবো তোমাকে। আর ওই হিংসুটে মেয়েটা কোনো মায়া দয়া নেই, কোচর ভর্তি ফুল নিয়ে হাসতে হাসতে চলে গেল। আর আমার পায়ে কি ব্যথা। পায়ে পায়ে খুব ব্যথা হয় বুঝি? হ্যাঁ, খুব। পায়ে না মাঝে মাঝে কাঁপে, আর হাতটা খুব ব্যথা করে, আর এই এই ঘাড়ের কাছটাও যেন। আচ্ছা, এত যখন কষ্ট তোমার, তো তুমি কেন যাও ফুল তুলতে? কি দরকার তোমার? তুমি তো জানো না, আমার ঘরে মা দুর্গা আছে না, মা দুর্গাকে নিজে হাতে সাজাতে হয়, ফুল দিতে হয়, পুজো করতে হয়। সেগুলো না করলে তো কোন দিন ওই মেয়েটা মা দুর্গাকে নিয়েও চলে যাবে। রূপম, এই মূর্তিটা তোমার কাছে এলো কি করে? এটা তো দুর্গা দিয়েছে। দুর্গা তোমায় মূর্তিটা দিয়েছে, অথচ গাছের নিচের ফুলগুলো দুর্গা নিজেই তুলে নিচ্ছে। কি বলছো তুমি অমিকা কাকু? এই দেখো, আমি তো বুঝতেই পারিনি। বাহ, এই তো বেশ সুন্দর তোমার মা দুর্গার মূর্তিটা, কেমন ফুলে ফুলে সাজানো। ভালো হয়নি? আগে তো মাত্র 2-4টে ফুল দিয়ে মা দুর্গার আসনটা সাজাতাম, এখন অনেকগুলো ফুল পাততে পারছি। যেদিনকে পাটা ঠিক হয়ে যাবে সেদিনকে মা দুর্গার আসন ফুলে ভরিয়ে দেবো। রূপম, তোমার হাঁটুর ব্যথাটা কি এখন? কাউকে বলো না, আগের থেকে এখন আমি অনেক ভালো আছি। আর হাত ব্যথাটাও। কি বলছো কি তুমি রূপম? উকিলবাবু, আপনার শরবত। অতটুকু একটা মেয়ে, তার কি অধ্যবসায়, কি চেষ্টা। রূপম নিজে মুখে না বললে তো আমি বিশ্বাসই করতাম না। রূপম দাদা আপনাকে কি বলেছে উকিলবাবু? কি বলতে পারে কানাই? না, আমাদের এই খেলা খেলার ব্যাপারটা বলে ফেলেনি তো? খেলা? তার মানে দুর্গা মূর্তির পুজোর নাম করে দুর্গা আসলে রূপমকে সারিয়ে তোলার চেষ্টা করছে, এবং তাও দামিনী দেবীর অগোচরে, কাউকে বুঝতে না দিয়ে, রূপমকেও বুঝতে না দিয়ে। কানাই, তোমরা এই খেলাটাই খেলছো, তাই না? হ্যাঁ, আপনি বিচক্ষণ মানুষ, তাই চট করে ধরে ফেলেছেন। আপনি যেন কাউকে বলবেন না। কোনো ভয় নেই কানাই, আমি তোমাদের এই খেলার কথা কাউকে বলবো না, কাউকে না। রূপম, রূপম, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার মা দুর্গার আসন ফুলে ফুলে ভরে গেছে। খুব শিগগির। সত্যি? সত্যি। ভালো থেকো বাবা। কানাই, শরবত। হ্যাঁ হ্যাঁ, শরবত উকিল, আপনার শরবত। এই যে, ভুলে গেছিলাম। বুদ্ধিটা কার? জানি, দুর্গা।
উকিল কাকু আপনি? খুব অবাক হচ্ছ তাই না? না মানে হঠাৎ করে তো। ভাবছো হঠাৎ করে এই মানুষটা তোমাদের অন্দর মহলে ঢুকে পড়লো কি করে, তাই না? দুর্গা, আর কথা বলি তোমায়। তোমাদের এই বাড়ির একটা স্বর্ণযুগ এক সময় ছিল। আমি তোমার শ্বশুর শাশুড়ির আমলে কথা বলছি। তখন এই বাড়িতে আমার অবারিত দ্বার, যখন তখন যেখানে ইচ্ছে আমি যেতে আসতে পারতাম। হ্যাঁ, আমি আমার অভ্যেসটা এখনো পাল্টাইনি, মানে নিজেকে পাল্টাতে দিইনি আর কি। তবু তো সে রামও নেই, অযোধ্যাও নেই। এই বাড়ির মালিক আমার উপর যে অধিকারটুকু দিয়ে গেছিলেন, তার সঙ্গে সঙ্গে কিছু দায়িত্ব কর্তব্য আমার উপর এসে পড়েছিল। আমি সাধ্যমতো আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি। তাই ওই বসার ঘর থেকে আমাকে ধুলো পায়ে বিদেয় করা যায়নি। না না উকিল কাকু, আপনি একটু দাঁড়ান, আমি ধূপটা রেখে আসি। থাক মা, তুমি তোমার তপস্যায় সফল হও। তপস্যা? যেদিন তোমায় প্রথম এই বাড়িতে দেখলাম, আমার ভয় হয়েছিল, আমার শঙ্কা হয়েছিল। আমি ভেবেছিলাম এই একরত্তি একটা মেয়ে, ও কি পারবে? এরকম একটা কঠিন লড়াই ও কি লড়তে পারবে? আর আজ তোমায় দেখে শ্রদ্ধায় আমার মাথা নিচু করে দাঁড়াতে ইচ্ছে করছে। ছি ছি উকিল কাকু, এ আপনি কি বলছেন? মেয়েটা একরত্তি থেকে গেল, তো ওর সাহস, ওর নিষ্ঠা, ওর অধ্যবসায়, ওর ভালোবাসা দিয়েও এত বড় হয়ে গেছে যে নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না মা। এই তো আমার কর্তব্য উকিল কাকু। হ্যাঁ, তাই তো তুমি তোমার কর্তব্যে অবিচল থাকো মা। উমা তপস্যা করেছিলেন মহাদেবকে পাওয়ার জন্যে, আর তোমার তপস্যা তোমার ভোলানাথের ঘুমিয়ে থাকা ভেতরকার শক্তিকে জাগ্রত করা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেদিনের আর বেশি দেরি নেই, যেদিন সৎ, সাহসী, বুদ্ধিতে উজ্জ্বল, কর্তব্যে অবিচল রূপম রায়চৌধুরী তার বাবার কর্তব্য পালন করবে। কি? না 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 না, চোখে জল মুছো, চোখে জল মুছো মা। আর তো মাত্র কটা দিন, এরপর চোখে জল এলে রূপমই মুছিয়ে দিতে পারে। সবাই হাসবে তো? হাসুক হাসুক, কত হাসবে। কেন বুঝতে পারছো না যে অম্বিকা সেন তোমাকে জব্দ করার জন্যই এটা করলো? পৃথিবী শুদ্ধ লোক দেখবে যে এই রায়চৌধুরী পরিবারের মালিক রূপম রায়চৌধুরী আতপাগল, জড়ভরত, অপদার্থ। সবাই ওকে নিয়ে মজা করবে, হাসবে। ওর মনোবল কোন তলানিতে গিয়ে ঠেকবে একবার ভেবে দেখেছেন? দামিনী, একবার ভেবে দেখো, ব্যাপারটা নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ হয়ে যাচ্ছে না তো? পাগল মালিককে দেখে সবাই হাসবে ঠিকই, কিন্তু এই বিশাল সম্পত্তির মালিক যে দামিনী রায়চৌধুরী নয়, ওই পাগলটাই।